কারণ জামাতের যে বর্তমান আচরণ থেকে মনে হচ্ছে যে এখানে কিছু সহিংসতার ঘটনা ঘটতে পারে। এখন যারা তরুণরা ভোটার হয়েছে ওনাদের মন্তব্য যে মন্তব্য রয়েছে ধানের শীষের পক্ষে আমি আশা করি যে 95% তরুণ ভোটার রয়েছে। যিনি জামাতের প্রার্থী ওনাকে কেউ চেনেন না, ওনাকে কেউই চেনেন না, শুধু দাড়িপাল্লা মার্কা হিসেবে ওনাকে জানে যে উনি একজন দাড়িপাল্লা প্রতীক। আমার নাম মোহাম্মদ হায়দার আলী শেখ, আমি ১ নং ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আমাদের ভদ্রঘাট ইউনিয়নে আমরা আপাতত যেটা দেখতে পাচ্ছি যে ইনশাল্লাহ আমাদের জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুকে আমাদের এই দেশনায়ক তারেক রহমান যে ওনার আশীর্বাদে ওনাকে নমিনেশন দিয়েছেন। আমাদের এলাকা অত্যন্ত গর্বিত আমরা এই কারণে যে উনি আমাদের অত্র এলাকার লোক এবং উনি অত্যন্ত একজন সুনামধন্য ব্যক্তি। উনির অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ওনার আব্বা মন্ত্রী ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, ওনার ভগ্নিপতি বেশ কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। ওনাকে আমাদের এই এলাকার লোক এক নামে চেনে, কারণ উনি আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য। ওনার যথেষ্ট বংশধারিত্ব আছে, এই জন্য আমরা ওনার প্রতি অত্যন্ত আশাবাদী যে উনি ইনশাল্লাহ নির্বাচিত হবেন এবং অনেক বড় মন্ত্রিত্ব হবেন। আমাদের এলাকায় এখন যে বর্তমান অবস্থা রয়েছে তাতে আমরা ৮০ থেকে 85% অবস্থানে আছি এবং এই কারণে আছি আরো যিনি জামাতের প্রার্থী ওনাকে কেউ চেনেন না, ওনাকে কেউই চেনেন না, শুধু দাড়িপাল্লা মার্কা হিসেবে ওনাকে জানে যে উনি একজন দাড়িপাল্লা প্রতীক, এই জন্য ওনাকে চেনে। তাছাড়া ওনার নাম এবং ওনার পোস্ট পদবী কি এটা আমাদের এলাকার কেউ জানে না। আমি কিছুক্ষণ আগেই বলে গেছি যে আমাদের এখানে শতকরা আপাতত ৮০ থেকে 85% আমাদের এখানে বিএনপি রয়েছে ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান যখন আমাদের সিরাজগঞ্জে এসেছেন, ওনার যে লোক বল ছিল, জনবল ছিল, তাতে আর জামাতের আমির যে মিটিং করেছে তাতে অনেক ডিস্টেন্স, তাতে আপনার ৮০ ভাগ আর ১ ভাগ এরকম বলা চলে। কারণ আমাদের তারেক রহমান যে মেসেজ দিয়েছেন উনি এই দেশের মানুষের কল্যাণের জন্য উনি কৃষি ফ্যামিলি কার্ড দিবেন এবং কৃষি খাতকে উন্নয়ন করবেন এবং যে আশা করেছেন আমরা অত্যন্ত গর্বিত যে উনি আমাদের যে আশা দিয়েছেন আমাদের এলাকার সিরাজগঞ্জবাসী আমরা যারা আছি ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা বোধ করি। আর উনি এই দেশের একজন সফল মন্ত্রীর ছেলে। ওনার আব্বা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ মানেই অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ ব্যক্তি। ওনার আম্মা একজন আফিসের নেত্রী ছিলেন এবং ওনাকে যেভাবে এই বাংলাদেশে আসার পরে সংবর্ধনা দেওয়া হয়েছে তাতে সারা বিশ্বের মধ্যে আমার মনে হয় এত বড় সংবর্ধনা কাউকে দেওয়া হয়নি। এই জন্য ওনার প্রতি আমাদের এলাকার আমার সিরাজগঞ্জবাসী ওনার প্রতি অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং ওনার প্রতি আমাদের অত্যন্ত বিশ্বাস রয়েছে। ৫ই আগস্টের পরে যে অস্ত্র লুট হয়েছে এটা আমাদের বিশ্বাস যে ওনাদের যে এখন বর্তমান আচরণ, জামাতের যে বর্তমান আচরণ তাতে মনে হচ্ছে যে এখানে কিছু সহিংসতার ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা একেবারে বলিষ্ঠ ভাবে সেটা প্রতিহত করার জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিয়েছি, যাতে ওনারা বারবার চেষ্টা করছে। দেখেন এখানে তেঁতুলে একটা গন্ডগোল করেছে, ভোট পেতে গিয়ে তারা কেউ বলছে না আমরা ভোট দেবো ধানের শীষে, আমরা অন্য কাউকে ভোট দেবো না। সেখান তিনটা বাড়ি থেকে বের হওয়ার পরে ওনারা সন্ত্রাস বাহিনীকে ডেকে নিয়ে এসে সেখানে আমাদের বিএনপি লোকজনের সাথে গন্ডগোল সৃষ্টি করে এবং সেখান থেকে তাদেরকে বিতাড়িত করা হয়। তারই মাঝে একদিনে ২ দিন পরই বহলিতে একটা ঘটনা ঘটায়। বহলিতে ঘটনা ঘটানোর পরে ওই এলাকার লোক ক্ষিপ্ত হয়ে ওনাদেরকে ওখান থেকে তাড়া করে। তারপরে শিয়ালকোলে যে ঘটনা ঘটিয়েছে যে আমাদের পার্টি অফিসে যে হামলা করেছিল, সেই হামলা প্রতিবাদে আমাদের এখন বর্তমান যে অবস্থা তাতে জামাতের ওখানে আর কোনো অবস্থানই নেই। আমরা ইনশাল্লাহ এটা শক্তিশালী ভাবে এটা আমরা প্রতিহত করব। তরুণরা যে ভোটার হয়েছে ১৭ বছর যাবৎ ভোট দিতে পারে নাই, এখন যারা তরুণরা ভোটার হয়েছে ওনাদের যে মন্তব্য রয়েছে ধানের শীষের পক্ষে আমি আশা করি যে ৯৫% তরুণ ভোটার রয়েছে। ইনশাল্লাহ ওনাদের যে মন্তব্য, আমাদের তরুণদের যে মন্তব্য যে ওনারা সকাল ৭:৩০টায় ইনশাল্লাহ সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং তারা সুস্থভাবে আমাদের ধানের শীষে ভোট দিবেন এবং ব্যাপকভাবে জয়যুক্ত করবেন বলে আমাদেরকে ইনশাল্লাহ আশাবাদ।